দিনের পুত্রের ভালোবাসা কিছু যায় আসেনি। তাই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ বলেছেন আমার, বর্তমান সময়ে আমরা যারা সাহেবের ইসলাম আছি, আজ আমরা আমাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা আল্লাহকে কতটা ভালোবাসি। আমরা 5,000, 7,000, 10,000 টাকা আমরা কোরবান করতে পারি না, এর মায়া আমরা ত্যাগ করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পুত্রের মায়া ত্যাগ করে আল্লাহ পাকের মায়ার কাছে তিনি পুত্রের মায়াকে সুগন্ধ করে দিয়ে তিনি পুত্রকে কোরবানি করেছিলেন। আজ আমরা দুনিয়াদারি এত মুক্ত হয়ে গেছি, দুনিয়াকে এত ভালোবেসে ফেলেছি যে আমরা সাহেবের নিসাব আমাদের উপরে কোরবানি ওয়াজিব। সাহেবের নিসাব তারা একটু বলেন, তাহলে তো বুঝতে পারবেন না অনেকে। বর্তমানে যাদের কাছে 50,000 টাকা আছে, 50,000 টাকা আছে, বা এই 50,000 টাকার মূল্য রূপে সোনা মিলে যদি থাকে, তো তাদের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে বহু মানুষ আছি আমরা কোরবানি দেওয়ার উপযুক্ত, আমরা কিন্তু কোরবানি করি না। আমরা একটা ওয়াজিবকে তরক করছি, এর জন্য আমি আজকে বড় গুনাহগার হব। আজকে যদি বলা যায় যে এই ঈদগার পাশে 2 কাঠা জমি বিক্রি হবে, 2 কাঠা জমি বিক্রি হবে, কোরবানির কথা বললে আমরা বলি এবছর সময়টা খুব ভালো যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি। কিন্তু যদি বলা যায় যে ঈদগার পাশে 2 লাখ টাকার জমি, 4 লাখ টাকার জমি, 2 লাখ টাকা কাটা 4 টাকার জমি বিক্রি হবে, তখন কিন্তু আমাদের টাকা কোথায় থাকবে আমি আপনি জানি না। আজকে কি ভেবে রেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইনকাম করার ক্ষমতা দিয়েছে, ইনকাম করার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ দুনিয়ার বুকে আজ আমি কাঁপিয়ে বেড়াচ্ছি, কাঁপিয়ে ইনকাম করছি, আজ বিভিন্ন রকম ভাবে ব্যবসা বাণিজ্য আজ কাজকর্ম করে ইনকাম করছে, 2 হাত দিয়ে টাকা ইনকাম করছি। সেই আল্লাহর মায়ার কাছে আজ 5,000, 7,000, 10,000, 30,000 টাকা আমি আপনি ব্যয় করতে পারি না। এদিকে আমি আপনি বলি যে আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবীর উম্মত, এই বললে কি থাকবে? আজকে নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন, বুকে হাত দিয়ে নিজের মনকে প্রশ্ন করুন যে আমি কাজটা সঠিক করছি না ভুল করছি। আজকে ধরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাটা যদি আমার না দিত, এই হাতটা যদি আমার না দিত, তাহলে আমি কিন্তু ঠিকভাবে চলাফেরা করতে পারতাম না, ঠিকভাবে ইনকাম করতে পারতাম না। আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, আজ 2 হাত দিয়ে ইনকাম করছি আল্লাহ রাস্তায়। যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে সুস্থভাবে ইনকাম করার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুজি রুটিতে বরকত দিয়েছেন, আল্লাহ যদি আমার আপনার রুজি বন্ধ করে দেয়, তাহলে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে কবরে গিয়ে শুতে হবে। যখন রুজি বন্ধ হয়ে যাবে কবরে গিয়ে শুতে হবে। আজকে রুজি রুটি দিচ্ছে, আর সুস্থ হালতে 1 তালা ছিল 2 তালা করছি, 1টা বাইক ছিল 2টো বাইক করছি, 2 চাকা ছিল 4 চাকা করছি, 1 টাকা ছিল 2 টাকা করছি। কিন্তু এই দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু সেই আল্লাহর রাস্তায় খরচা করতে আমরা কৃপণতা করি, সেই আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমি আপনি কৃপণতা করি। যদি সঠিক ভাবে আপনি যদি সাহেবের নিসাব হওয়ার পরেও যদি আপনি কোরবানি করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তার রুটিতে তার সুস্থ হালতে আমি একটু লাভ বরকত দেব, তার 1 তলা থেকে আরো 4 তলা হবে। আর যদি সে আমার হুকুমকে তামিল না করে, অমান্য করে, যদি ওয়াজিবকে তরক করে, সে বড় গুনাহগার হবে, ক্ষতিগ্রস্ত হবে, তাহলে কিয়ামতের ময়দানে তার কোনো উপায় থাকবে না। তাই আমরা সাহেবের নিসাব যারা কোরবানির আওতায় তুলে গেছি, আজ কোরবানি দিই না, আমাকে আপনাকে কোরবানি দিতে হবে। এখনো যারা পরিস্থিতি নেননি, কোরবানি 3 দিন করা যাবে, কোরবানি 3 দিন করার হুকুম আছে। এই 3 দিনের মধ্যে যদি আপনি পারেন এখনো পশু কিনে কোরবানি করেন, যদি এর মধ্যে আপনি না করেন, সাহেবের নিসাব হওয়ার পরে আপনার এই কোরবানির অর্থটাকে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, না হলে আপনি কঠিন গুনাহগার হবেন।
শুধু মুখে বললে হবে না যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, কাজে কর্মে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তাই আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। তো আমরা যারা কোরবানি দাতা, কোরবানি করছি, এই কোরবানি করলে কি উপকার, এই কোরবানি করলে কি ফজিলত, সেই সম্পর্কে দু চারটে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সাহেবে নিসাব, যারা কোরবানি করলো, যে পশুটাকে খরিদ করলো, যে পশুটাকে কিনে আনলো, ওই পশুটাকে যখন কোরবানি করবে, তার যদি হালাল টাকা থাকে, হালাল টাকা দিয়ে যদি খরিদ করে থাকে, তার যদি কোন সুদের ঘুষের টাকা যদি পশু না হয়, যদি হালাল টাকার পশু হয়, ওই পশুটাকে যখন কোরবানি করবে, ওই পশুটাকে কোরবানি করার সময় ওই রক্তের ফোঁটাটা মাটিতে স্পর্শ করার আগে তার কোরবানিটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর ওই পশুটা তার কিয়ামতের ময়দানে তার বাহন হবে ফুলসিরাতে, তার পিঠে চড়ে ফুলসিরাতের বলতে দ্রুত বাণীতে এই পশুটা তাকে পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে দান করা হবে, সুবহানাল্লাহ। যে পশুটাকে আপনি কোরবানি করছেন, ওই পশুটার গায়ে যত লোম আছে, যত লোম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে তত সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদের জন্য রেখেছে, কিন্তু আমরা সেই নিয়ামতের ভাগ ধরি না। আবার অনেকে বলি, আমাদের সমাজে এমন লোক আছে, আমি না শোনা পর্যন্ত বলি না, যে পশু কোরবানি করবে এটা কেমন লাগে না, পশু কোরবানি করাটা ঠিক না। আর আমি আপনি মুসলমান, আল্লাহর আইনকে আপনি অমান্য করছেন, আল্লাহর আইনকে আপনি অমান্য করছেন, অস্বীকার করছেন, আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, আপনার ইমানে ত্রুটি হয়ে যাবে। এরকম কথা বলবেন না। দিতে পারেননি একরকম, কিন্তু যে কেমন এটা ঠিক না, যদি এইরকম বিদ্রুপ করেন তাহলে আপনার ইমানে খাতরা এসে যাবে, আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার ইমান চলে যেতে পারে, আপনি বেঈমান হয়ে যেতে পারেন। তাই যদি মোহতারাম বুঝতে বুঝে মনে আমার আমরা এই সবগুলো থেকে সতর্ক থাকবো। আমরা যারা কোরবানি দিচ্ছি, কোরবানি দাতা, আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা যখন কোরবানির পশুটাকে ছড়ান তাদের খেলাধুলা করবো, পরিষ্কার পরিষ্কার যারা করবে তাদেরকে পারিশ্রমিক দেব, তাদেরকে পারিশ্রমিক দেব, তাদের এই কোরবানির গোস্ত থেকে যেন আমরা গোস্ত না দিই পারিশ্রমিক হিসাবে। তাদেরকে খাবার জন্য অবশ্যই দেবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে না। যদি আপনি পারিশ্রমিক হিসাবে দেন, তাহলে আপনার কোরবানি জায়েজ হবে না। ফতোয়ার স্বামী মুফতি সাহেবের কাছে জেনে নেবেন। আপনার এই বস্তুটাকে 3 ভাগ করতে হবে। এক ভাগ আপনার নিজের জন্য, এক ভাগ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য, এক ভাগ গরিব মিসকিনদের জন্য। আর কোরবানির বস্তুটা গরিব বড়লোক সবাই খেতে পারে, সবাই খেতে পারে। আর এই 3টে ভাগের মধ্যে যেন 19-20 না হয়, আন্দাজে ভাগ করবেন না। বর্তমান সময়ে কম্পিউটার পাল্লা আছে, হাত পাল্লা আছে, আপনারা পাল্লার মতো ভাগ করবেন। যদি এর মধ্যে 19-20 হয়ে যায়, 18-20 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কোরবানিটাই হবে না। আর আমি আপনি যারা কোরবানি দিচ্ছি, আমরা একমাত্র কোরবানি দেব আল্লাহ পাকের নৈকট্য, মহব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের সন্তোষ লাভের জন্য আমরা কোরবানি দেব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে, কোন গায়রুল্লাহর নামে, কোন বান্দার নামে, কোন কারোর নামে কোরবানি হবে না। হ্যাঁ, যদি বলেন যে নামে নামে, নামে নামের ব্যাপারটা আলাদা। নামে নামে আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার বাপের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, এই জন্য 7টা নাম দেবেন। সেই 7টা নামের পক্ষ থেকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন।
আমরা অনেকে বলি না যে আমার নামে কোরবানি হচ্ছে, এই কথাটা ঠিক না। আমার পক্ষ থেকে আমি বলছি, আমার উপরে ওয়াজিব, আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে, আমার বাপের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমরা 7 জন পক্ষ থেকে আমরা একটা পশু আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছি। সেটাই হচ্ছে সঠিক নিয়ম। কোরবানির চামড়ার টাকা, যদি আপনি চামড়া ব্যবহার করেন, চামড়াটাকে দাবাঘাত বলা হয়, তাকে পরিষ্কার করে লবণ মাখিয়ে রং করে শুকিয়ে একমাত্র আপনি ব্যবহার করতে পারেন। যদি নিজে ব্যবহার করে নামাজের পাটির জন্য আপনি ব্যবহার করতে পারেন। নিজের জন্য যদি আপনি ব্যবহার করেন আপনার জন্য জায়েজ। আর যদি আপনি ব্যবহার না করেন, সেটাকে বিক্রি করে দেন, তো সেই চামড়ার টাকাটা গরিব মিসকিন মাদ্রাসা এতিম ছেলেদের দান করে দেবেন। এটা তাদের হক, আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। যদি আপনি তার থেকে 1 টাকা ব্যবহার করেন, তাহলে আপনার কোরবানিটাই হবে না, কোরবানিটাই জায়েজ হবে না, আপনার গোশত খাওয়াটাই সার হবে। সেই মতো আমরা কোরবানি সিনেমা, এই সব দিকগুলো আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আপনি যদি এইভাবে খেয়াল রেখে যদি পরিপূর্ণভাবে কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার কোরবানিটা আমি আল্লাহ কবুল করে থাকি এবং তার কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তার নামায় আমলে ওই পশুর যত লোম আছে তার বিনিময়ে আমি আল্লাহ তার নামায় আমলে অগণিত সওয়াব তার নামায় আমলে দান করে দেব। সুবহানাল্লাহ। তাই আমি আপনি সকলেই চেষ্টা করব সঠিকভাবে কোরবানি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোন সিয়াতের সঙ্গে আমি আপনি যেন কোরবানি করি। আর একটা জিনিস যেটা আমরা কোরবানি দেব এই উদ্দেশ্যে নাই যে আমি বড় পশু কিনেছি, আমাকে বলবে বড় পশু কিনেছি হেভি ব্যাপার 4 মণ গোশ হবে। যদি এইরকম নিয়ে থেকে কোরবানি দেন তাহলে কিন্তু তার কোরবানি হবে না। ফতোয়া বলছি, আমার কথা বলছি না। তার কোরবানি হবে না, তার কোরবানিটাই জায়েজ হবে না। তার মতো রিয়া অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিটাই বাতিল করে দেবে। এই জন্য আমি আপনি যারা কোরবানি দাতা আছি, কোরবানি দেব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, খুলুসিয়াতের সঙ্গে, একিনের সঙ্গে আল্লাহ আমি আপনি কোরবানি করব। আমাদের পক্ষ থেকে আমরা যারা সাহেবের নিশা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কোরবানি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ। আর যারা কোরবানি দিচ্ছে আপনারা সকলেই কম বেশি জানেন, তবুও কমিটির পক্ষ থেকে আমি বলে দিচ্ছি যে ধার্য যেটা ছিল সেটাই আছে। বাইরের পশুগুলো 600 টাকা, গ্রামের গরু 500 টাকা, ছাগল 300 টাকা। বাইরের পশু গরু 600, গ্রামের গরুগুলো 500 এবং ছাগল 300। আর কোরবানির ওখানে গিয়ে আপনারা আগে গিয়ে নাম লেখাবেন, সিরিয়াল অনুযায়ী কোরবানি হবে। কেউ আমাকে হাত ধরে টানাটানি করবেন না, কেন কমিটির নির্দেশ ছাড়া আমি চলতে পারবো না। আপনারা অনেকেই আমার উপরে রাগ করেন, যে মানুষকে ডাকলাম আসলো না, আমি কিছু করতে পারবো না। আপনারা যেভাবে সিরিয়াল অনুযায়ী নাম লেখাবেন সেইভাবে কোরবানি হবে, এটা মাথায় রাখবেন। আর কোরবানির পশু যারা কোরবানির ময়দানে নিয়ে যাবেন, কেবলাম পিছনে দক্ষিণে উত্তরে পা পিছন, দক্ষিণে মাথা, এইভাবে ফেলবেন। হাতে পায়ে ভালো করে দড়ি বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কোরবানি করতে হবে। যদি আপনারা মনে করেন আমরা নিজেরা করব, নিজের হাতে করা হচ্ছে উত্তর, যদি আপনারা জানেন সঠিক নিয়মে করতে পারেন আপনারা নিজেরা করে নেবেন। আর যদি মনে করেন যে না আমাদের দ্বারা সম্ভব না, তাহলে ইমাম সাহেব আছে তাকেই প্রয়োগ করাবেন, আর কিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পরিশুদ্ধ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كلمة ذكر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসুন আমি আপনি সকলেই গুনাহগার সকলেই মিলে সেই মহান করুণাময় দয়াময় প্রভুর দরবারে খালেস অন্তরে খালেস ভুলে একবার সকলে যার জীবনের গুনার কথা স্মরণ করে তাওবা ইস্তিগফার শরীফ পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দুটো কথা বলতে ভুলে গেছি বলে দিই এই যে কোরবানি হবে প্রশাসনিক ভাবে নিষেধ করেছে তো আমিও আমাদের ব্যক্তিগত ভাবে আমি নিষেধ করছি বর্তমান আমাদের যে দুরবস্থা মুসলমানদের এই কোরবানির পশু কোরবানি হচ্ছে তো মোবাইলে ফটো করবেন না তো ফেসবুকে পোস্ট করবেন না কোন রকম ভাবে এগুলো যাতে না হয় এদিকে সতর্ক থাকবেন রাস্তাঘাটে আমি আপনি যখন যাব ঠিক নিয়ম শৃঙ্খলা মেনে চলবো যেন আমার ব্যবহারে আমার কোনো অন্য কোনো ধর্মী ভাইদের যেন অসুবিধা না হয় তাদের জন্য কোন রকম ব্যাঘাত না ঘটে এইদিকে আমি আপনি খেয়াল রাখবো কেন ইসলাম হচ্ছে শান্তি সবসময় শান্তির বার্তা দেয় আমি আপনি আমার আপনার আচরণ এমন হবে যেন আমাকে আপনাকে দুনিয়ার মানুষ দেখে তারাও যেন ভাবে যে সত্যি ইসলাম ধর্মীয় অবলম্বী মানুষগুলো এত সুন্দর তাদের আচার ব্যবহার তাদের আখড়া তাদের চলাফেরা তাদের কাজকর্ম যেন সুন্দর তারা যেন এই বাহাবা দেয় আমি আপনি আমার আপনার ব্যবহার যেন গাছওয়ালি রাস্তাঘাটে পলিথিন ছাড়া বক্তব্য পাচ্ছে এইভাবে যেন না নিয়ে যায় মানে সত্যি ভাবে সুন্দর ভাবে নিয়ে যাবো যেন অপরের যেন ক্ষতি না হয় তারা যেন নাক শিক্ষায় না হয় তাদের যেন অসুবিধা না হয় এটা আমাকে আপনাদের মাথায় রেখে চলতে হবে কেন মুসলমানদের বর্তমান যে অবস্থা তখন কি হবে কোথায় কি ঘটে যাবে বলা মুশকিল তাই আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আমাকে আপনাকে দায়িত্ব নিতে চলতে হবে ইসলাম যেটা শিখিয়েছে সেই মতো চলবো ইনশাল্লাহ আল্লাহ করে কোনো অসুবিধা হবে না আসুন দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين خالق ملك مبروك مولا رب العالمين الله এই পবিত্র ঈদুল আজহার নামাজকে সমাপ্ত করে আল্লাহ খালি আসমান নিচে আল্লাহ জমিনের উপরে বসে আল্লাহ আমরা তোমার দরবারে দুটি করে হাত পেতেছি মাহবুব মাওলা
আমাদের হাত দিয়ে আল্লাহ তোমার রহমতের দরবারে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দোয়া দুরূদ পড়েছি আল্লাহ, নামাজ কালাম মুরাকাবা মুশাহাদা তাসবিহ তাহলিল আওয়াজ খিদমত তেলাওয়াত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর মতো সমস্ত রকমের ভুল খাতা দিয়ে তুমি আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও, ক্ষমা করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সঙ্গে ইবাদত করতে আল্লাহ আমাদের নামাজ কালামকে আল্লাহ তুমি কবুল করে দাও, কবুল করে নিয়ে আল্লাহ তুমি মাঝে সব দান করে থাকো আল্লাহ। সব করে সবার বাড়ি উঠে তুলে দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশাহ নবীর সরদার আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পাক আরওয়াতে পৌঁছে দাও। তোমার तमाम আহলে সাহাবা کرام তাবিঈন তাবিঈন দুনিয়াতে ফিরে মুতাওয়াজ্জিন খুলাফায়ে রাশিদিন সালাম মুবাশশিরা বিল হুয়ারিতে পৌঁছে দাও। 124 মতান্তর 224 নবী রাসূলের হুয়ারিতে পৌঁছে দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বিনা মুদ্দাল মারা হাসানানে সাফ করে পৌঁছে দাও। সালামার তার তরিকার হুজুর বন্দর হুয়ারিতে পৌঁছে দাও। রব্বুল কাদের জিলানী হুজুর করে আসতে আল্লাহ একে একে তাওলি আমাদের